দর্শক মন্ডলী, আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি আজকের আমার এই ভিডিওতে। আমরা ময়মনসিংহের ত্রিশাল উপজেলার কাঁঠাল ইউনিয়নে এসেছি। এখানে আমি যে বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই সেটা হচ্ছে যে বাংলাদেশের যে গরুগুলো রয়েছে, দেশি যে গরুগুলো, নেটিভ ক্যাটেল, সেগুলো মূলত মাঠে ঘাটে ছেড়ে দিয়ে লালন পালন করার কথা, এবং ওইভাবেই এই জাতটি এখানে এস্টাবলিশড। এবং যেহেতু গরুদের জন্য ভালো খাবার নাই, বেশি খাবার নাই, সেই কারণে ওই কম উৎপাদনশীল জাতটাই কিন্তু এখানে স্থায়িত্ব লাভ করেছে এবং বিস্তার লাভ করেছে। অর্থাৎ উপযোগী, এই এনভায়রনমেন্টে উপযোগী গরু কিন্তু আসলে দেশি গরু বলতে যেটা বোঝায়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এইটি একটি দেশি গরু অর্থাৎ নেটিভ ক্যাটেল, এবং সে দেখেন ঘাস খাচ্ছে না, সেখানে সে খড় খাচ্ছে। আমরা যদি এই ডান দিকে লক্ষ্য করি, এই গরুগুলো রয়েছে, দেখেন এই গরুগুলো কিন্তু খড় খাচ্ছে। অর্থাৎ দেশি গরুগুলো, যে গরুগুলোকে বাইরে লালন পালন করার কথা ছিল এবং রাস্তার পাশে এখানে সেখানে দুর্বা ঘাস বা বিচালি ইত্যাদি খাওয়ার কথা ছিল, খড় খাওয়ার কথা ছিল, খড় যদিও এখানে এনে খাওয়ানো হচ্ছে, তারপর এই গরুগুলোকে এখানে লালন পালন করা হয়। আচ্ছা, আপনি আমাকে একটু, আপনার নাম কি? এই খামারির আপনি তো, আচ্ছা, আপনার আব্দুর রশিদ। আপনি আপনি এই দেশি গরু আপনি কি সবসময় কি বেঁধে পালেন? সবসময় বেঁধে পালেন। এবং এই গরুগুলোকে কি খাওয়ান? এই গরু পরে যখন মাঠ খালি থাকে তখন মাঠে ছেড়ে দিই। মাঠে ঠিক আছে, সেটা নর্মাল। আর কত এই ঘরে এখানে এখানে আচ্ছা, এখানে যে পালন কয় মাস এই আবদ্ধ অবস্থায় থাকে? 8-9 মাস। 8-9 মাস আপনি এইভাবে বাঁধতে পারেন। আচ্ছা, এগুলো গড়ে কতটুকু দুধ দেয়? গড়ে মনে করুন যে ওই দেশি গাই দিলে গড়ে 1 থেকে 1.5 কেজি, 2 থেকে 2.5 কেজি। 1 থেকে 1.5, 2-2.5, এটা আমরা সবাই জানি যে 1 থেকে 2-2.5, এর চেয়ে বেশি আশা করা উচিত না। তো আপনার কি গরুর সংখ্যা আরো ছিল নাকি? আরো ছিল, সার ছিল। হ্যাঁ, আরো ছিল, কিন্তু বিক্রি করে ফেলছেন। কেন বিক্রি করে ফেলছেন? বিক্রি করে ফেলছি ওই খেরের সংকট, তারপরে খের ওইগুলি মনে করেন গ্যাসের উপযোগী হয়ে গেছে। ওগুলো বিক্রি করার উপযোগী হয়েছে, বিক্রি করেছেন। আচ্ছা, এখন আমার প্রশ্ন হচ্ছে, আপনি আমাকে একটু বলেন যে আপনি তো কত বছর ধরে দেশি গরু পালেন? আমি মনে করুন যে প্রায় এই ছোট থেকেই দেশি। আচ্ছা, আগে যে দেশি গরুগুলো পালতেন, আগের চেয়ে এখন কি উৎপাদন বাড়ছে? আগের থেকে উৎপাদন কিছু বাড়ছে। আগে তো বন্ধে কাটে নিতাম কম, এখন বন্ধে কাটে বেশি। এটা, এই দেশি গরু পালা আপনি কেন পালেন? আপনি কি খুব লাভজনক মনে করেন? দেশি গরু মানে খরচ কম, সাধারণ কামে কিন্তু আপনার যে উৎপাদনও কম পান, 1-1.5 লিটার। আপনি আপনি এটার ঘাস কে কাটে? আপনি কাটেন কয় ঘন্টা কাটেন ডেলি? ডেলি মনে করুন যে 2-2.5 ঘন্টা 3 ঘন্টা সময় দিই। 2, 2.5 এবং 3 ঘন্টা। দুধ কে বিক্রি করে পানায় কে? পাড়ায় আমি পাড়াই। আপনি পানান? ওটা আমার নিজের খামের লাগে, নিজে খাওয়ানোর জন্য। আচ্ছা, যদি বিক্রি করার জন্য? বিক্রি করার জন্য তো মানে বাজারে লাগে, দুধ বেশি হইলে বাজারে লাগে, তখন আপনি দুধ নিজে পানান? আমি নিজেই বানাই। আর বিক্রি করেন কে? বিক্রি আপনি? আমি যদি বিক্রি করুন লাগে তাহলে আমি করি। আপনি বিক্রি করেন। অর্থাৎ শুধু দর্শক মণ্ডলী, আমি যেখানে বলতে যাচ্ছি যে দেশি গরু যেখানে বাইরে লালন পালন করার কথা, সেখানে যখন এখানে উনি আবদ্ধ অবস্থায় প্রায় 9 মাস লালন পালন করেন এবং খড়ের উপর নির্ভরশীল হয়ে থাকেন। এবং এবং যে পরে অধিকাংশ সময় সে নিজের দুধ, এই দুধ নিজে পান করেন, অর্থাৎ ফ্যামিলির জন্য ইউজ করেন। যখন একটু বেশি হয় তখন সে বাজারজাত করেন, এবং বাজারজাত করার জন্য সে নিজেই নিয়ে যান, দুধ দোয়ানো নিজে করেন, ঘাস উনি নিজে কাটেন। এখানে আমি যে বিষয়টি বলতে চাই, যেহেতু দেশি গরু বাইরে উপযোগী এবং এই ধরনের লেবার, এত পরিমাণ লেবার ইউজ করার কথা না, কিন্তু মাঠে বেঁধে রেখে আসা এবং সারাদিন পরে আবার ফিরিয়ে নিয়ে আসা, এইভাবেই কিন্তু আসলে দেশি গরুগুলো লালিত পালিত হয়ে আছে। কিন্তু এখনকার সময় লক্ষ্য করেন যে বাইরের জমির পরিমাণ কমে যাওয়ার কারণে, আবাদি জমির পরিমাণ বাড়ার কারণে এই গরুগুলোকে আর বাইরে চারণ করানো হয় না, এবং উনি যে পরিশ্রমটা করেন সকল পরিশ্রমই এটার পেছনে দেন। অর্থাৎ ওনার যে পরিশ্রম, এই লালন পালন, ঘাস কাটা, দুধ দোয়ানো, দুধ বাজারে বিক্রি করা, এই যে টোটাল সামগ্রিক বিষয়গুলো, সেটি কিন্তু আসলে উনি এই গরুগুলোর উপর, যে গরুগুলো 1.5 লিটার 2 লিটার দুধ দেয়, তাদের উপরে দেন। সেই হিসাবে যদি আমরা বিবেচনা করি, আসলে এইভাবে ইন্টেন্সিভলি গরু পালন, দেশি গরু পালন কতখানি লাভজনক, এটি ভাববার বিষয়। এই 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 খামারিকে কে পরামর্শ দেবে? পরামর্শ দেওয়ার জন্য কে রয়েছে যে আপনার যে পরিশ্রম, সেই পরিশ্রমের বিনিময়ে আপনি কি পাচ্ছেন সেটি বোঝার মতো অবস্থা ওনার তৈরি হয়েছে কিনা, সেটি দেখার বিষয়। এই বিষয়গুলো আমাদের মাথায় রাখতে হবে। আমাদের যারা পলিসি মানে তাদেরকে ভাবতে হবে যে একটি গরু থেকে আমরা 1.5 লিটার দুধ পেতে পারি, আবার একটি গরু থেকে আমরা কিন্তু 20 লিটার দুধ পেতে পারি। এবং
পরিশ্রম কিন্তু একই, শুধু খাবারের তারতম্য বা ব্যবস্থাপনার তারতম্য হতে পারে। দেশি গরু কতখানি ইন্টেন্সিভলি লালন পালন করা লাভজনক, কে ওনাদেরকে শিখিয়েছেন, কে বলেছেন আমরা জানি না। এই বিষয়গুলো ভালো করে বিবেচনা করে ওনাদেরকে পরামর্শ দেওয়া উচিত, এবং পরামর্শ দেওয়ার জন্য সরকারের একটা কর্তৃপক্ষ, সরকারের একটা অংশ কাজ করা উচিত বেশি করে, যাতে করে ওনার এই পরিশ্রমটুকু সফল বিফলে না যায়, অর্থাৎ লাভজনক ক্ষেত্রে উনি যেন ব্যবহার করতে পারে। এবং লাইভ স্টকের বিষয়গুলো বিবেচনা করা উচিত যে কিভাবে এটি করা সম্ভব, সেই পরামর্শ ওনাদেরকে দেওয়া উচিত। সবাইকে অসংখ্য ধন্যবাদ এই বিষয়গুলো মাথায় রেখে আমাদের পরবর্তী সময়ে পলিসি নির্ধারণ করার জন্য। বাই।